নমস্কার, প্রত্যেককে হোপ একাডেমিতে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোর্স অফ অশোকান হিস্ট্রি। ইউজিসি নেট বা সেটের জন্য সবথেকে উল্লেখযোগ্য এবং সবথেকে কমন টপিক যদি কিছু থেকে থাকে সেটা এটা। প্রত্যেক বছর যে কোনো শিফটে, সেটা শিফট 1 হোক বা সেটা শিফট 2 হোক, একটা কি দুটো কোশ্চেন এই অশোকান এডিক্ট থেকে অর্থাৎ অশোকার শিলালিপি থেকে কোশ্চেন কমন থাকবেই থাকবে। তার জন্য আজকে আমরা এই অশোকের এডিক্ট বা সোর্স অফ অশোকান হিস্ট্রি নিয়ে আমরা একটু ডিসকাস করতে এসেছি। সো ডিয়ার স্টুডেন্টস, স্টে উইথ আস। প্রথমে যদি আমরা আসি সোর্স অফ অশোকান হিস্ট্রি, তাহলে আমরা দেখব প্রথমে কি কি সোর্স বা কি সোর্স দিয়ে আমরা অশোকের হিস্ট্রিকে আমরা জানতে পারি বা অশোকের সম্পর্কে আমরা নলেজ গেইন করতে পারি, যেগুলো আমাদের ইউজিসি নেটের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রথম হলো ইনস্ক্রিপশন। তো ইনস্ক্রিপশন দেখি, অফকোর্স ইনস্ক্রিপশনগুলোর মধ্যে অশোকের ইনস্ক্রিপশন আসবে, তাছাড়াও আদার্স 2-3টে আরও ইনস্ক্রিপশন আসে, কিন্তু সেগুলো আজকে আমাদের আলোচ্য খুব একটা বিষয় না। আমরা শুধুমাত্র অশোকের ইনস্ক্রিপশন নিয়েই আলোচনা করব। সেকেন্ড, বুদ্ধিস্ট টেক্সট যেমন দীপবংশ, মহাবংশ, দিব্যবদান বা অশোকবদানা। এই দীপবংশ মহাবংশ আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে শ্রীলঙ্কান ক্রনিকলস, অর্থাৎ শ্রীলঙ্কাতে এইগুলো সংকলিত হয়েছিল। থার্ড হচ্ছে মিলান পানহ, যেটা কিনা 1st সেঞ্চুরি সিই থেকে 2nd সেঞ্চুরি সিই এরকম কোনো একটা সময় লেখা। আর নেক্সট যদি কিছু আসি, সেগুলো হচ্ছে ব্রাহ্মণিক্যাল টেক্সটের মধ্যে কি কি আসবে। ব্রাহ্মণিক্যাল টেক্সটের মধ্যে, হ্যাঁ, আর এইগুলো হচ্ছে কোনোটাই ব্রাহ্মণিক্যাল নয়, এগুলো হচ্ছে তোমার আলাদা। এগুলো হচ্ছে ব্রাহ্মণিক্যাল টেক্সট। ব্রাহ্মণিক্যাল টেক্সটের মধ্যে মহাভারত ডেসক্রাইব হিম অ্যাজ আ মহাবীর পরাক্রমা, মানে হচ্ছে তাকে মহাবীর পরাক্রম হিসেবে তাকে মহাভারত ডেসক্রাইব করেছে। এছাড়া রাজতরঙ্গিনী, কলহনের লেখা রাজতরঙ্গিনী, এটাও একটা আমাদের অশোকের হিস্ট্রি সম্বন্ধে জানতে সাহায্য করে। এছাড়া পরবর্তীকালে যেগুলো ইনস্ক্রিপশন রয়েছে, যেমন আমি একটু আগেই যে বলছিলাম, শুধুমাত্র অশোকের ইনস্ক্রিপশন নয়, বাকি আরও একটা দুটো ইনস্ক্রিপশন আছে যেগুলো থেকে আমরা অশোকের হিস্ট্রি বা মৌর্য সাম্রাজ্যের হিস্ট্রি নিয়ে আমরা বেশ কিছু নথি বা তথ্য পেয়ে থাকি। যেমন জুনাগড় ইনস্ক্রিপশন অফ দ্য রুদ্রদামনে যে জুনাগড় ইনস্ক্রিপশন 150 সিই এরকম সময়কালীন, সেই জুনাগড় ইনস্ক্রিপশন থেকে আমরা অশোকের সম্পর্কে জানতে পারি, বিশেষত একটা লেককে নিয়ে, সুদর্শন লেক। এছাড়া কাঙ্গানাহাল্লি স্তূপা, যেটা কিনা প্রবাবলি ডিউরিং দ্য সাতবাহন পিরিয়ড 1st সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি সিই এরকম সময় পর্যায়ে এরকম সময় সেটা গড়ে উঠেছিল বা তৈরি করা হয়েছিল কাঙ্গানাহাল্লি স্তূপা। অ্যাট দ্য সান্নাতি ডিস্ট্রিক্ট হি অশোকা মেনশন অ্যাজ দ্য রায়া অশোকা রিলিফ স্কাল্পচার অফ দ্য অশোকা উইথ হিজ ওয়াইফ। মানে কি, এই যে কাঙ্গানাহাল্লি স্তূপাতে যেটা কিনা সান্নাতিতে রয়েছে, এই সান্নাতিতে যেটা রয়েছে সেটা হচ্ছে রায়া অশোকা, বা মানে অশোককে মেনশন করা হচ্ছে রায়া অশোক হিসাবে, যেটা এখানে, এবং তার একটা রিলিফ স্কাল্পচার রয়েছে এবং অশোক এবং তার স্ত্রীর সাথে। তো প্রথমে একটুখানি আমরা ওভারভিউ সম্পর্কে জেনে নিই। ওভারভিউ যদি আমরা দেখি, প্রথমে ল্যাঙ্গুয়েজ আসবে। ল্যাঙ্গুয়েজ কি কি? গ্রিক, প্রাকৃত এবং অ্যারামিক, মানে অশোকান ইনস্ক্রিপশনের যে ল্যাঙ্গুয়েজগুলো বা স্ক্রিপ্টগুলো সেগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে গ্রিক, সেকেন্ড প্রাকৃত এবং থার্ড হচ্ছে অ্যারামিক। এই অ্যারামিকটা বেসিক্যালি নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সে ইউজ করা হয়েছিল, আর বাকিগুলো গ্রিক এবং অ্যারামিক এই দুটোই নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সে ইউজ করা হয়েছিল। এবং স্ক্রিপ্ট কি আছে? স্ক্রিপ্টের মধ্যে গ্রিক, ব্রাহ্মী, খরষ্টি এবং অ্যারামিক, এখানে বোথ ব্রাহ্মী এবং খরষ্টি দুটোই আবার সেই নর্থ ওয়েস্টার্নের দিকে ইউজ করা হয়েছিল। ইউজিসি নেটে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ছিল একটা, যে এই স্ক্রিপ্ট আর ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি পিওয়াইকিউর মধ্যে সেটা আলোচনা করব, তাই জন্য সেটা আমি এখন বলে দিচ্ছি না, কিন্তু সেটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন 100% ছিল এবং ভবিষ্যতেও এখান থেকে আরও কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে গ্রিক, ব্রাহ্মী, মানে বেসিক্যালি ব্রাহ্মী ইজ নট আ ল্যাঙ্গুয়েজ, ব্রাহ্মী ইজ আ স্ক্রিপ্ট, ওকে। এবং খরষ্টি অলসো ইজ আ স্ক্রিপ্ট, বাট অ্যারামিক, গ্রিক, এই দুটোই হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্ট বোথ। আর প্রাকৃত হচ্ছে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ, প্রাকৃত কোনো স্ক্রিপ্ট নয়।
গ্রিক এবং অ্যারামিক অ্যান্ড খরষ্টি ইন দ্য নর্থ ওয়েস্ট রিজিয়ন, যেটা আমি একটু আগেই বললাম যে গ্রিক, অ্যারামিক এবং খরষ্টি এই তিনটেই নর্থ ওয়েস্টার্ন রিজিয়নে ইউজ করা হয়েছে। ব্রাহ্মী ওয়াজ ইউজ দ্য রেস্ট অফ দ্য সাবকন্টিনেন্ট, এবং ব্রাহ্মী বাকি অঞ্চল জুড়ে যেসব জায়গাতে অশোকের ইনস্ক্রিপশন রয়েছে সেইগুলোতে ব্রাহ্মী স্ক্রিপ্টটা ইউজ করা হয়েছে। সিগনিফিকেন্স অফ দ্য এনগ্রেভার মেনশন অনলি 3 প্লেসেস, মানে কি সরি সিগনিফিকেন্স অফ সিগনেচার অফ দ্য এনগ্রেভার, মানে অশোকের যারা শিলালিপি, অশোক তো নিজে গিয়ে শিলালিপি খোদিত করতেন না, তাদের লোক থাকতো, এনগ্রেভার থাকতো, এবং এই এনগ্রেভাররা কিন্তু তিনটে প্লেসে, মানে এই এনগ্রেভারদের যে সিগনেচার বা সাইন আমরা এই তিনটে প্লেসে পেয়ে থাকি, একমাত্র তিনটে প্লেসে, আর কোনো জায়গাতেই অশোকের কোনো ইনস্ক্রিপশনে আমরা এনগ্রেভারদের সিগনেচার পাই না। এক হচ্ছে মাস্কি, সেকেন্ড হচ্ছে ব্রহ্মগিরি, দুটোই হচ্ছে কর্ণাটক রিজিয়নে, এবং থার্ড হচ্ছে গুজরাট, যেটা কিনা মধ্যপ্রদেশ রিজিয়নের মধ্যে পড়ছে। ওকে, মানে কি বললাম, তিনটে জায়গাতেই মাত্র তিনটে ইনস্ক্রিপশনে আমরা অশোকের যারা এনগ্রেভার ছিলেন তাদের সিগনেচার আমরা পেয়ে থাকি। এক হচ্ছে মাস্কি, সেকেন্ড হচ্ছে ব্রহ্মগিরি, বোথ অফ দ্য হচ্ছে কর্ণাটকে সিচুয়েটেড, এবং থার্ড হচ্ছে গুজরাট, যেটা হচ্ছে মধ্যপ্রদেশ সে ইনস্ক্রিপশনে রয়েছে। নেক্সট আছে MIA ডাইলেক্ট। এটা কি, এই কোশ্চেনটা না যে কোনো সময় পরীক্ষা দিতে পারে, নেট বা সেট যে কোনো ক্ষেত্রে। MIA ডাইলেক্ট অর্থাৎ মিডিল ইন্দো আরিয়ান ডাইলেক্ট। ওকে, মানে মধ্যবর্তী মিডিল ইন্ডিও আরিয়ান ডায়ালেক্ট, মানে মধ্যবর্তী রিজিয়নে যেই ডায়ালেক্টগুলো বা যেইগুলো ইউজ করা হতো সেটাকে আমরা MIA বা মিডিল ইন্দো আরিয়ান ডায়ালেক্ট বলে থাকি। নেক্সট আসছি কালেকটিভলি অশোকান প্রাকৃত, মানে বেসিক্যালি এই যে অশোকের যে ভাষাটা ল্যাঙ্গুয়েজে বা ইনস্ক্রিপশনে, সেটা হচ্ছে বেসিক্যালি প্রাকৃত ভাষা, যেটাকে আমরা মগধিয়ান প্রাকৃত বলে থাকি। ইস্টার্ন ভ্যারাইটি অফ দ্য মগধি প্রাকৃত, যেটা আমি এক্ষুনি বললাম যে এই প্রাকৃতটাকে আমরা মগধি প্রাকৃত বলে থাকি। অল দ্য পিলার্স এডিক্ট অ্যান্ড দ্য সেভারাল রক এডিক্টস আর ইন দিস ডায়ালেক্ট, অর্থাৎ যতগুলো পিলার এডিক্ট এবং রক এডিক্ট রয়েছে সবকটাই আমরা পরে আলোচনা করব, সেগুলো সবকটাই এই মগধি প্রাকৃতে লেখা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে। Use of the Khoroshti script to write in Prakrit and occasionally in the Aramaic or the Greek in Gandhar region, মানে কি খরষ্টি স্ক্রিপ্ট, এবং মানে আমি কি একটু আগে বলেছি যে অশোকের যতগুলো ইনস্ক্রিপশন আছে সবকটা ল্যাঙ্গুয়েজ আছে প্রাকৃতে, কিন্তু আমরা যদি গান্ধার রিজিয়নটা ফলো করি তাহলে আমরা সেখানে দেখব অ্যারামিক স্ক্রিপ্ট, গ্রিক স্ক্রিপ্ট এবং কিছু কিছু ক্ষেত্রে খরষ্টি স্ক্রিপ্টটা ইউজ করা হয়েছে, কিন্তু তার ল্যাঙ্গুয়েজ ছিল প্রাকৃত, অর্থাৎ সব জায়গাতেই তারা প্রাকৃত ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, কিন্তু নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন স্পেশালি গান্ধার রিজিয়নে সেখানে গ্রিক, অ্যারামাইক এবং খরষ্টি স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। এবং অশোকের ইনস্ক্রিপশন আমরা ক্লাসিফিকেশনটা একটু দেখে নিই। যদি ক্লাসিফিকেশনের দিকে তাকাই, অশোকের ইনস্ক্রিপশনকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে রক এডিক্ট, সেকেন্ড হচ্ছে পিলার এডিক্ট, এবং থার্ড হচ্ছে কেভ এডিক্ট বা কেভ ইনস্ক্রিপশন। আবার রক এডিক্টকে আমরা 3টে ভাগে ভাগ করব। এক হচ্ছে মেজর রক এডিক্ট, সেকেন্ড হচ্ছে মাইনর রক এডিক্ট, এবং থার্ড হচ্ছে সেপারেট রক এডিক্ট। পিলার এডিক্টকেও ঠিক সেম ভাবে আমরা 3টে ভাগে ভাগ করব, মেজর পিলার এডিক্ট, মাইনর পিলার এডিক্ট এবং হচ্ছে পিলার এডিক্ট। তো আমরা এবার নেক্সটে আসি। আর্লিয়েস্ট যদি কিছু থাকে সেটা হচ্ছে মাইনর পিলার এডিট, অর্থাৎ অশোকের রাজ্যবর্ষে প্রথম দিকে তিনি যে এডিটগুলো ইউজ করেছেন, যে ইনস্ক্রিপশনগুলো ইউজ করেছিলেন, সেগুলো হচ্ছে বেসিক্যালি মাইনর রক এডিক্ট। এবং লেটেস্ট অর্থাৎ অশোকের রাজ্যবর্ষের শেষের দিকে, অর্থাৎ তার জীবনের শেষের দিকে তিনি যে ইনস্ক্রিপশনগুলো ইউজ করেছেন সেগুলোতে মূলত সেগুলো মেজর পিলার এডিক্টের মধ্যে আমরা দেখতে পাই, সেগুলো বেসিক্যালি মেজর পিলার এডিক্ট। এবং আর্লিয়েস্ট কি বললাম, আর্লিয়েস্ট হচ্ছে মাইনর পিলার এডিক্ট, এবং লেটেস্ট বা শেষের দিকে সেগুলো হচ্ছে মেজর পিলার এডিক্ট। মেজর পিলার এডিক্ট বেসিক্যালি 14টা একসাথে সেট পাওয়া যায়, মানে একসাথে 14টাকে পাওয়া যায়, এবং মাইনর পিলার এডিক্ট 2টো, মানে 2টো একসাথে পাওয়া যায় আর কি। তো প্রথমে আমরা ক্রোনোলজিক্যালি আসি, যেহেতু আর্লিয়েস্ট মাইনর পিলার মাইনর রক এডিক্ট দিয়ে শুরু করেছিলেন অশোক, তাহলে আমরা প্রথমে মাইনর রক এডিক্ট দিয়ে শুরু করব। ফার্স্ট মাইনর রক এডিক্ট কি, আমরা যেখানে বলেছিলাম 2টো মাইনর রক এডিক্ট পাওয়া যায়, সেখানে ফার্স্ট মাইনর রক এডিক্ট উই গেট ফ্রম দ্য 10 প্লেসেস অ্যাজ আ সেট, অর্থাৎ মাইনর রক এডিক্ট আমরা 10টা জায়গা থেকে পেয়ে থাকি একসাথে একটা সেটে। স্যার কিছু বলবেন? ও কেটে দিন এটা, শুনুন।
লিস্ট অফ দ্য ফার্স্ট মাইনর রক এডিট, যদি আমরা এখন ফার্স্ট মাইনর রক এডিটের লিস্টটা দেখি, অর্থাৎ কোথায় কোথায় এই ফার্স্ট মাইনর রক এডিট গুলো পাওয়া গেছে। তো প্রথমেই আমরা আসবো হচ্ছে আহুরা, যেটা হচ্ছে মির্জাপুর ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশে অবস্থিত। সেকেন্ড হচ্ছে গোবিমাঠ, যেটা হচ্ছে রায়চুর ডিস্ট্রিক্ট কর্ণাটকে অবস্থিত। সেকেন্ড হচ্ছে গুজ্জারা, দান্তিয়া ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ, পানগুদারিয়া শিহর ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। নেক্সট যদি আসি আমরা, সেটা আসবে পালকিগুন্ডু, যেটা হচ্ছে রায়চুর ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক। এবং সিক্সথ আসবে হচ্ছে বাহাপুর, যেটা হচ্ছে নিয়ার দিল্লিতে। এবং সেভেন্থ আসবে বৈরাট, অর্থাৎ যেটা হচ্ছে জয়পুর রাজস্থানে অবস্থিত। মাস্কি রায়চুর ডিস্ট্রিক্ট কর্ণাটকেতে অবস্থিত। এবং হচ্ছে রূপনাথ, যেটা হচ্ছে জব্বলপুর মধ্যপ্রদেশে অবস্থিত। এবং লাস্ট অর্থাৎ 10th ইজ সাসারাম, যেটা হচ্ছে রোহতাস ডিস্ট্রিক্ট অফ বিহার। তোমরা সবাই জানো সাসারামে শেষের সমাধি পাওয়া গেছে। আর এই যে ফার্স্ট মাইনর রক এডিক্ট, অর্থাৎ যেগুলো 10টা প্লেসে একসাথে সেট পাওয়া গেছে, সেটা পুরোটাই অল আর দ্য ওয়ার দ্য ডেডিকেটেড টু দ্য ধম্ম মহামাত্র, অর্থাৎ এই প্রত্যেকটাই ধম্ম মহামাত্রদের উদ্দেশ্যে দান করা বা ধম্ম মহামাত্রের উদ্দেশ্যে বলা। এবার নেক্সট আমরা আসি, ফলোইং দ্য ফ্রম দ্য ফলোইং প্লেসেস উই গেট দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মাইনর রক এডিক্ট অ্যাট অ্যাজ অ্যাটাচড, অর্থাৎ নিম্নবর্তী মানে অর্থাৎ আমরা যেই এখানে যেই জায়গাগুলো আলোচনা করব নিচের, সেই জায়গাগুলোতে ফার্স্ট এবং সেকেন্ড মাইনর রক এডিট, আগেরটা বললাম শুধুমাত্র ফার্স্ট মাইনর রক এডিট মানে 10টা জায়গায় পাওয়া গেছিল, এবং এখন যে জায়গাগুলোর নাম বলবো সেখানে আমরা ফার্স্ট মাইনর রক এডিট এবং সেকেন্ড মাইনর রক এডিট একসাথে অ্যাটাচ অবস্থায় পাওয়া গেছে। লিস্টটা আমরা দেখিনি। উডেগোলাম বেল্লারি ডিস্ট্রিক্ট কর্ণাটকেতে, এরাগুডি বা ইরাগুডি যেটা হচ্ছে কার্নুল ডিস্ট্রিক্টে রয়েছে অন্ধ্রপ্রদেশে, জাতিঙ্গা রামেশ্বর চিত্রদুর্গা ডিস্ট্রিক্ট রয়েছে চিত্রদুর্গা ডিস্ট্রিক্টে রয়েছে যেটা কর্ণাটকে অবস্থিত। নিত্তুর ডিস্ট্রিক্ট বেলারি ডিস্ট্রিক্ট নিত্তুরে পাওয়া গেছে, যেটা হচ্ছে বেলারি ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকে। এবং হচ্ছে সরি এবং ফিফথ হচ্ছে রাজুল মাদাগিরি, যেটা হচ্ছে কার্নুল ডিস্ট্রিক্টে অবস্থিত অন্ধ্রপ্রদেশে। এবং সিক্সথ হচ্ছে সিদ্ধাপুরা, যেটা হচ্ছে চিত্রদুর্গা ডিস্ট্রিক্ট কর্ণাটকে অবস্থিত। মানে তোমরা বুঝতেই পারছো ম্যাক্সিমামটাই বা সবকটাই হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়াতে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা, মানে প্রত্যেকটাই আমাদের সাউথ ইন্ডিয়াতে অবস্থিত। তো এবং আগের মতন এটাও অর্থাৎ ফার্স্ট মাইনর রক এডিক্টের মতন এটাও অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড মাইনর রক এডিক্ট যেটা সেট অবস্থা পাওয়া গেছে, সেটাও প্রত্যেকটাই ধম্ম মহামাত্রদের উদ্দেশ্যে দান করা। We got another minor rock edit at Bhabru near the Boirat, which was dedicated to the Buddhist monk and the Buddhist Sangha, and this called the third minor rock edit. At first it was an Asiatic society, but now it is in the Indian Museum Calcutta. That is why it is also known as a Calcutta Boirat edict. এটা খুব তোমাদের মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ বলেই আমাদের মনে হয়, কারণ এখন অবধি এই জায়গাটা থেকে খুব কম প্রশ্ন ইউজিসি নেটে এসছে, কিন্তু যে কোনো দিন চলে আসতে পারে যে আমরা একটা থার্ড মাইনর রক এডিক্টটা পেয়ে থাকি। সেটা হচ্ছে বেসিক্যালি যেটা মেইনলি পাওয়া গেছিল সেটা হচ্ছে ভাবরু থেকে, অর্থাৎ বৈরাটের জায়গা থেকে, ভাবরু বৈরাটে। কিন্তু এটা হচ্ছে দেওয়া হয়েছিল একটা বুদ্ধিস্ট মঙ্ক এবং বুদ্ধিস্ট সংঘকে ডেডিকেট করা হয়েছিল এই থার্ড মাইনর রক এডিক্টটা, যেটাকে আমরা বৈরাট এডিক্ট বলে থাকি। কিন্তু প্রথম দিকে সেটা এশিয়াটিক সোসাইটি অর্থাৎ ক্যালকাটা এশিয়াটিক সোসাইটিতে, যেটা কিনা পার্ক স্ট্রিটে অবস্থিত উইলিয়াম জোন্স তৈরি করে গেছিলেন, সেটা ওখানে ছিল প্রথমে। কিন্তু বর্তমানে সেটা আমাদের ক্যালকাটা মিউজিয়ামে রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান মিউজিয়ামে রয়েছে, যেটা কিনা আমাদের কলকাতায় অবস্থিত, এবং সেটাকে আমরা ক্যালকাটা বৈরাট এডিক্ট হিসেবেই চিনে থাকি। Another minor rock edit we got from the Shar-e-Kuna of the Kandahar region, which was dedicated to the Greek and the Iranian Mauryan subjects, and it is written in the Greek language and it is known as the fourth minor rock edit. অর্থাৎ কি বললাম, মানে আমরা তো প্রথমে দেখলাম ফার্স্ট মাইনর রক এডিট সেকেন্ড মাইনর রক এডিট, অর্থাৎ মানে প্রথমে ফার্স্ট মাইনর রক এডিট দেখেছি, তারপরে আমরা ফার্স্ট মাইনর এবং সেকেন্ড মাইনর রক এডিটকে একটা সেট অবস্থায় দেখেছি। আবার আমরা থার্ড মাইনর রক এডিটটা পেলাম, যেটাকে আমরা ক্যালকাটা বৈরাট এডিক্ট বলে থাকি।
কিন্তু আমরা আবার 4 নম্বর মাইনের রকেটিক্সও পেয়ে থাকি, অর্থাৎ 4th মাইনের রকেটিক্সও পেয়ে থাকি, যেটা বেসিক্যালি পাওয়া গেছে শার-ই-কুনা বলে একটা জায়গা থেকে, যেটা হচ্ছে আমাদের কান্দাহার রিজিয়নে আফগানিস্তানের দিকে অবস্থিত। এবং অফকোর্স সেটা ডেডিকেট করা হয়েছিল ওই অঞ্চলে বসবাসকারী গ্রিক এবং ইরানিয়ান মৌরিয়ান সাবজেক্টদের উপরে, মানে মৌরিয়ান প্রজাদের উদ্দেশ্যে। এবং সেখানে অফকোর্স গ্রিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল, কারণ সেখানকার মানুষেরা গ্রিক ল্যাঙ্গুয়েজে এবং ওই ভাষাতেই তারা কথাবার্তা বলতেন, তাদের সুবিধার্থে অশোক সেই ভাষাতেই সেই ইনস্ক্রিপশনটা ইস্যু করেছিলেন। মানে কি বললাম, কান্দাহার রিজিয়নে পাওয়া গেছে, শারিকুনা থেকে পাওয়া গেছে, মানে কান্দাহার রিজিয়নে শারিকুনা থেকে পাওয়া গেছে। ইট ইজ অলসো নোন এজ আ 4th মাইনর রক এডিক্ট, এবং সেটা গ্রিক ল্যাঙ্গুয়েজে ইনস্ক্রাইব করা রয়েছে, এবং সেটা হচ্ছে গ্রিক ওই অঞ্চলে বসবাসকারী, অর্থাৎ কান্দাহার রিজিয়নে বসবাসকারী গ্রিক এবং ইরানিয়ান মৌরিয়ান সাবজেক্টদের উদ্দেশ্যে সেটা লিপিবদ্ধ করা হয়েছে। নেক্সট আসি মেজর রক এডিক্টে। উই গট 14 মেজর রক এডিক্ট ফ্রম দ্য 10 প্লেসেস, অর্থাৎ আমরা মোট 14টা মেজর রক এডিক্ট পেয়ে থাকি 10টা জায়গা থেকে। তো 10টা জায়গা আমরা দেখে নিই। লিস্ট অফ দ্য 10 প্লেসেস মানে হচ্ছে লিস্ট অফ দ্য 14 মেজর রক এডিক্ট প্লেসেস। প্রথমে আসি এরাগুড়ি, যেটা হচ্ছে কর্নুল ডিস্ট্রিক্টে অবস্থিত বা কার্নুল ডিস্ট্রিক্টে অবস্থিত, অন্ধ্রপ্রদেশে রয়েছে। রিটেন ইন ব্রাহ্মী স্ক্রিপ্ট ইন আ স্টোন ওয়াল, অর্থাৎ পাথুরে ওয়ালের উপরে ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা এরাগুড়িতে। কান্দাহার রিজিয়নে গ্রিক ল্যাঙ্গুয়েজে লেখা, যেটা আমি আগেও বলেছি, কান্দাহার রিজিয়নে যেগুলো থাকবে বেশিরভাগই সবকটা গ্রিকে লেখা থাকবে। কান্দাহার আফগানিস্তানে আমি আগেই বলেছি। তারপর হচ্ছে কালসি, দেরাদুন ডিস্ট্রিক্টে রয়েছে উত্তরাখণ্ডে, রিটেন ইন দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট, অর্থাৎ শুধুমাত্র নর্থ ওয়েস্ট রিজিয়ন বাদ দিয়ে বাকি যেসব জায়গাগুলোতে অশোক ইনস্ক্রিপশন ইস্যু করেছে সেগুলো সবকটাই বেসিক্যালি ব্রাহ্মী স্ক্রিপ্টে রয়েছে। এবং মগধী ভাষায়, যেটাকে আমরা মগধী প্রাকৃত বলে থাকি, প্রাকৃত ভাষায় যেটাকে আমরা মগধী প্রাকৃত বলে থাকি। 4th পাওয়া গেছে গিরনার থেকে, যেটা কিনা হচ্ছে জুনাগড় হিলে গুজরাটে, এটাও ব্রাহ্মী স্ক্রিপ্টে রচিত। 5th পাওয়া গেছে মানসেরা থেকে, যেটা হচ্ছে হাজারা ডিস্ট্রিক্টে, পাকিস্তানের হাজারা ডিস্ট্রিক্টে। এইটা আবার সেম খরষ্টি স্ক্রিপ্ট এবং প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। এইগুলো কিন্তু একটু মনে রাখবে তোমরা, যে নর্থ ওয়েস্টার্ন রিজনে যেগুলো পাওয়া গেছে সেগুলো এক নয় গ্রিক ল্যাঙ্গুয়েজ হবে, আর নয় চেত প্রাকৃত ল্যাঙ্গুয়েজ হবে, বা খরষ্টি স্ক্রিপ্টে হবে, বা অ্যারামিক স্ক্রিপ্টে, এরকম জায়গাতে আসবে। সুতরাং মানসেরা, যেটা কিনা পাকিস্তানের হাজারা ডিস্ট্রিক্ট থেকে পাওয়া গেছে, সেটা হচ্ছে বেসিক্যালি খরষ্টি স্ক্রিপ্ট অ্যান্ড দ্য প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। 6th হচ্ছে শাহবাজগাড়ি, যেটা হচ্ছে পেশোয়ার পাকিস্তানে, এগেইন ইট ইজ রিটেন ইন দ্য খরষ্টি স্ক্রিপ্ট অ্যান্ড দ্য প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। দেন হচ্ছে সোপারা, যেটা হচ্ছে থানা ডিস্ট্রিক্ট অফ দ্য মহারাষ্ট্র, পুনের ওদিকে, ব্রাহ্মী স্ক্রিপ্টে রচিত। ধৌলি বা ধৌলি, যেটা আমাদের ভুবনেশ্বরে গেলেই তোমরা দেখতে পাবে, ভুবনেশ্বরে যে শান্তিস্তূপ আছে তার একটু আগেই এটা অবস্থিত, তোমরা গেলে দেখতে পাবে। সেখানে অশোকের সেই বিখ্যাত শ্বেতহস্তির স্কাল্পচারও তোমরা দেখতে পাবে, এবং তোমরা অফকোর্স এই ধৌলি ইনস্ক্রিপশনও তোমরা দেখতে পাবে। সেম এটা ব্রাহ্মী স্ক্রিপ্টে রচিত। আবার 9th প্লেস যেটা রয়েছে সেটা হচ্ছে জাগৌদাতে, সেটা হচ্ছে গঞ্জাম ডিস্ট্রিক্ট অফ ওড়িশাতে। ইট ইজ বেসিক্যালি দ্য সেপারেট রক এডিক্ট অ্যান্ড 1 and 2 রিপ্লেক্স রক এডিক্ট 11 and 13, মানে এটা হচ্ছে সেপারেট রক এডিক্ট 1 and 2, যেটা এখানে রিপ্লেস করছে 11 নম্বর এবং 13 নম্বর রক এডিক্টকে। 10th হচ্ছে সান্নাতিতে, যেটা হচ্ছে গুলবার্গা ডিস্ট্রিক্টে কর্ণাটকে রয়েছে। পোর্শন অফ রক এডিক্ট 12 and 14 and the separate rock edit 1 and 2 were found on a granite slab in a medieval goddess temple, অর্থাৎ এখানে হচ্ছে একটা 12 মানে অশোকের 14টা মেজর রক এডিক্ট, তার মধ্যে 12 নম্বর এবং 14 নম্বর রক এডিক্ট একটা পোর্শন পাওয়া গেছে, পুরোটা পাওয়া যায়নি। এবং সেপারেট রক এডিক্ট 1 এবং 2 দুটোই একসাথে পাওয়া গেছে একটা মিডিয়েভাল এজে তৈরি একটা দেবী মন্দিরের সামনে বা দেবী মন্দিরের প্রাঙ্গণে, অর্থাৎ অশোক সেটা আগে ইনস্ক্রাইব করেছিলেন, পরে সেখানে একটা দেবী মন্দির স্থাপিত হয়েছিল মিডিয়েভাল এজে। উই ফাউন্ড 2 সেপারেট রক এডিক্ট, বা যেটাকে আমরা কলিঙ্গ এডিক্ট বলে থাকি, from the Dholi and the Jagauda district of Odisha, অর্থাৎ ধৌলিতে এবং জাগৌদা থেকে আমরা দুটো অশোকের সেপারেট রক এডিক্ট পেয়ে থাকি, যেটাকে আমরা কলিঙ্গ রক এডিক্ট হিসেবেও জেনে থাকি। Major rock edit of Ashoka we found as a sect of the 14. In some places we got some of the
14 এডিক্ট, অর্থাৎ আমরা একসাথে সেট হিসেবে 14টা মানে যতগুলো জায়গা আছে অর্থাৎ 10টা জায়গা, এই 10টা জায়গায় কিছু অংশ আমরা 14টা মেজর রক এডিক্ট অ্যাজ আ সেটও পেয়ে থাকি, আবার কিছু কিছু জায়গাতে আমরা 14টা এডিক্ট আলাদা আলাদা পেয়ে থাকি। মানে 14টা এডিট আলাদা আলাদা মানে আমি 14টা এডিটে কিছুটা মানে সবগুলো না পেয়ে কিছু কিছু এডিট আমরা কিছু আলাদা আলাদা জায়গাতেও পেয়ে থাকি, অর্থাৎ 14টা এডিট কিছু জায়গাতে আমরা একসাথে সেট কংক্রিট অবস্থায় পাই, আবার কিছু 14টার মধ্যে কিছু রক এডিট আমরা বাদ বাকি কিছু অঞ্চলেও পেয়ে থাকি। চলো নেক্সট আসি আমরা মেজর রক এডিট গুলোকে ডেসক্রাইব করবো, যেখান থেকে 100% পরীক্ষায় ইউজিসি নেটে কোশ্চেন থাকেই থাকে এবং সেটেও থাকে। মেজর রক এডিট 1 এ কি বলছে? মেজর রক এডিট 1 প্রহিবিটস দ্য কিলিং অফ অ্যানিমেলস। এই যে বোল্ড যে লেখাগুলো রয়েছে সেগুলোতে তোমরা একটু কনসেন্ট্রেট করো। এই যে মেজর রক এডিট 1 এ বেসিক্যালি অহিংসার কথা বলছে এবং অ্যানিমেল হত্যার অর্থাৎ পশু হত্যার উপরে একটা নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে অশোকের তরফ থেকে। অশোকা মেনশন দ্যাট ইন হিজ কিচেন 2 peacock and 1 deer were killed and he discouraged doing so। মানে তার যে কিচেনে বা পাক ঘরে রান্নাঘরে 2টো ময়ূর এবং হরিণ মারা যাবে, একটা হরিণ শুধুমাত্র হত্যা করে তার রান্না করা যাবে, কিন্তু সেটাও তিনি খুব অনিচ্ছা সত্ত্বেও সেটাকে তিনি বলছেন যে এটা করা যেতে পারে, কিন্তু তার মনে সেরকম কোনো ইচ্ছে ছিল না। হি প্রহিবিটস অ্যানিমেল cruelty and the gathering for the festive celebration as he considered them useful। এবং তিনি যে কোনো উৎসব বা কোনো অনুষ্ঠানে পশু হত্যা করে তার বা বলি প্রথা বা পশু হত্যাটাকেও তিনি নিষিদ্ধ করার চেষ্টা করছেন বা করেছেন, সেই কথাই তিনি তার ফার্স্ট মেজর রক এডিক্টে বলছেন। অর্থাৎ কি তোমাদের শুধু এটুকু মনে রাখলেই হবে যে ফার্স্ট মেজর রক এডিক্টে প্রহিবিশন অফ দ্য কিলিং অ্যানিমেল অর্থাৎ প্রাণী না হত্যা করার কথা তিনি বলেছেন। সেকেন্ড মেজর রক এডিক্টে যদি আমরা আসি তাহলে কি দেখব? Description of the South Indian kingdom like the Chola, Pandya, Satyaputra, Keralaputra can be found in his rock edict। অর্থাৎ আমরা সেকেন্ড রক এডিক্টে বা সেকেন্ড মেজর রক এডিক্টে আমরা অশোকের সাউথ ইন্ডিয়াতে যেসব জায়গাগুলো ছিল মানে সাউথ ইন্ডিয়াতে যেসব জায়গাগুলোর কথা তিনি উল্লেখ করেছেন তার সাম্রাজ্যের মূল কেন্দ্রের বাইরে যে সাউথ ইন্ডিয়ার যে জায়গাগুলো সেগুলো হচ্ছে চোল রাজ্য, পাণ্ড রাজ্য বা পান্ডিয়া রাজ্য, সত্যপুত্র রাজ্য এবং হচ্ছে কেরালাপুত্র রাজ্য, এই কটা তিনি চারটে উল্লেখ করেছেন তার সেকেন্ড মেজর রক এডিক্টে। এগুলো তোমরা মনে রাখবে কারণ আজকাল প্রশ্ন দেয় সেকেন্ড মেজর রক এডিক্টে কি বলা হয়েছে, ম্যাচিং করতে দেয় ফোর্থ মেজর রক এডিক্টে কি, এইথ মেজর রক এডিক্টে কি, এরকম করে প্রশ্ন আসে। It also offers care of the both people and the animals। কিন্তু এখানেও তিনি সাধারণ মানুষকে এবং পশু পাখিদের যত্ন নেওয়ার কথাও তিনি বলেছেন। অশোকা ordered the digging of the wells, growing of medicinal plants and fruits and providing medical care to the people and animal। অর্থাৎ তিনি জনসাধারণের জন্য মেডিকেল ফেসিলিটিসের কথা এবং তিনি তার সাথে সাথে শুধুমাত্র জনসাধারণ নয় তার সাথে সাথে অ্যানিমেলদেরও যাতে রোগ মুক্তির কথা বা রোগ হলে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায় সেইগুলোও তিনি উল্লেখ করেছেন এই তার সেকেন্ড মেজর রক এডিক্টে। সুতরাং সেকেন্ড মেজর রক এডিক্টে কি কি বলেছেন? তিনি তার সাউথ ইন্ডিয়ার কিংডম গুলোর কথা বলেছেন অর্থাৎ নাম মেনশন করেছেন এবং তিনি তার অ্যানিমেল এবং জনসাধারণের স্বাস্থ্যর কথাও তিনি তাদের জন্য স্বাস্থ্য শিবিরের কথাও তিনি উল্লেখ করেছেন। এছাড়াও তিনি মেডিসিনাল প্লান্ট অর্থাৎ ভেষজ যেই উদ্ভিদগুলো আছে তাদের এবং ফলমূলের যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলোর তিনি গ্রো আপ করার কথাও বলেছেন এবং অফকোর্স তিনি কুয়ো খননকারী বা যেগুলো জনসাধারণের সব থেকে বেশি কাজে লাগে। এখন তো এখনকার মতো তো আগে পাম্প চালিয়ে দিয়ে একেবারে নিচ থেকে আন্ডারগ্রাউন্ড থেকে জল উঠে ট্যাঙ্কিতে রিজার্ভ করার ব্যবস্থা থাকতো না, তার জন্য সেই পুকুরি বা কুয়ো খননের কাজই ছিল, সেগুলো তিনি খনন করার কথা এই তার সেকেন্ড মেজর রক এডিক্টে বলেছেন। থার্ড মেজর রক এডিক্টে তিনি কি বলেছেন? ইট ওয়াজ ক্রিয়েটেড 12 years after the Ashoka's coronation। অর্থাৎ অশোকের রাজ্যাভিষেকের 12 বছর পরে তিনি এই এডিক্টটা জারি করেন। It states that the Yaktus বা যুক্তাস বা ইয়াক্তাস সাবঅর্ডিনেট যাদেরকে আমরা সাবঅর্ডিনেট অফিসার বলে চিনে থাকি এবং হচ্ছে প্রাদেশিকাস বা ডিস্ট্রিক্ট হেডস অ্যালং উইথ দ্য রাজুকাস বা রুরাল অফিসার্স উইল ট্রাভেল টু দ্য অল এরিয়াস
of the kingdom every 5 years and propagate the Dhamma policy of the Ashoka. Sorry. তিনি কি বলেছেন যে তার যে পরিষদরা রয়েছে বা পারিষদরা রয়েছে, যেমন জিয়াক্তাস অর্থাৎ সাবঅর্ডিনেট অফিসাররা এবং প্রাদেশিকাসরা, এছাড়া তাদের সাথে রজুকাসরা বা রাজ্যকাসরা, যাদেরকে কিনা আমরা রুরাল অফিসার হিসেবেও চিনে থাকি, তারা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর বা প্রত্যেক 5 বছরে অশোকের যে ধম্ম পলিসি এইটা নিয়ে তারা প্রত্যেকে তার রাজ্যের অন্তর্গত প্রত্যেকটা জায়গায় ভ্রমণ করবেন এবং অশোকের ধম্ম পলিসিকে তারা স্প্রেড করবেন। It also talk about the respecting of the Brahmins and the Shramonas. এছাড়াও অশোক এখানে ব্রাহ্মণ এবং শ্রমণদের সম্মান প্রদানের কথাও তিনি উল্লেখ করেছেন। এইগুলো কিন্তু তোমরা এই যে বোল্ড লাইনগুলো বিশেষ করে লেখা রয়েছে আমার পাওয়ার পয়েন্টে, সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে একটু মনে রাখার চেষ্টা করো বা কনসেন্ট্রেট করো। এইগুলোই হচ্ছে এই গোটা টপিকটার মানে গোটা এডিক্টার মূল জায়গা। অর্থাৎ থার্ড এডিক্টে কি বলছে সেটা হচ্ছে অশোকের রাজ্যাভিষেকের 12 বছর পর সেটা ইস্যু করা হচ্ছে। তিনি সেখানে ইয়াক্তাস, প্রাদেশিকাস এবং রজুকাদেরকে ফরমান দিচ্ছেন যে তোমরা প্রত্যেক 5 বছর অন্তর তোমাদের রাজ্যের অন্তর্গত সব জায়গাতে তোমরা ভ্রমণ করবে এবং সেখানে আমার যে ধম্ম পলিসি রয়েছে মানে অশোকের যে মোরাল কোড অফ কন্ডাক্ট রয়েছে, অশোকের ধম্ম পলিসিতে কোনো বৌদ্ধ ধর্ম বা কোনো নতুন কোনো ধর্ম নয়, সেটা হচ্ছে বেসিক্যালি একটা মোরাল কোড অফ কন্ডাক্ট বা কোড অফ মোরাল কন্ডাক্ট যেটাকে আমরা বলে থাকি, সেটাই বেসিক্যালি মানে একটা হচ্ছে সাধারণ মানুষের জীবনযাপন কিরকম হওয়া উচিত, তাদের কিভাবে কি জীবনচর্চা পালন করা উচিত, সেগুলোই হচ্ছে তার ধর্মের মধ্যে পড়ে। ধর্মের নতুন কিছু নেই সেগুলোতে। It also talk about the respecting of the Brahmins and the Shramonas. অর্থাৎ তিনি এই ধর্ম পলিসির সাথে সাথে বা স্প্রেডের সাথে সাথে তিনি বলছেন যে প্রত্যেক ব্রাহ্মণ এবং শ্রমণ যারা রয়েছে তাদেরকেও সম্মান, যথাযথ সম্মান প্রদর্শনের কথা তিনি মেনশন করেছেন তার এই এডিক্টের মধ্যে দিয়ে। মেজর রক এডিক্ট 4 অর্থাৎ 4 নম্বর মেজর রক এডিক্টে কি বলা হচ্ছে, বাই পার্টিসিপেটিং অফ দ্য মোরালিটি by practicing of morality, Ashok mentioned that the Dhamma Gosha or the sound of Dhammo, not the very Gosha or the sound of word, is ideal for the humanity. মানে তিনি কি বলছেন এখানে ধম্ম ভেরি ঘোষের পরিবর্তে অর্থাৎ যুদ্ধের পরিবর্তে তিনি তার ধম্ম ঘোষ অর্থাৎ সাউন্ড অফ ধম্মের কথা তিনি প্রচার করছেন। He also mentions Dhamma's effect on the society increased through the religious audience of his sacred and the gracious majesty, the king, cessation of the slaughter of animals, non-violence towards the living beings, proper treatment of the relatives, brahmanas of the brahmanas and the shramonas. তিনি কি বলছেন, তিনি এই সব জায়গাতে বলছেন যে ধম্ম ভেরি ঘোষের পরিবর্তে ধম্ম ঘোষকে তিনি আরো প্রচার করার চেষ্টা করছেন। তার সাথে সাথে তিনি সব ধর্মীয় ম্যাজিস্ট্রেটদেরকে অর্থাৎ ব্রাহ্মণ শ্রমণ এদেরকে যথাযথ সম্মান প্রদর্শনের কথা বলছেন, মানে ঠিক যেরকম থার্ড এডিক্টেও তিনি বলেছিলেন। এছাড়াও তিনি ফার্স্ট এডিক্টের মতো নন ভায়োলেন্সের কথাও বলছেন, যেগুলো কিনা সেটা মানুষ হতে পারে বা প্রাণী জগতের উপর হতে পারে, কারোরই উপরে নন ভায়োলেন্সের উপরে তিনি জোর দিচ্ছেন। মেজর রক এডিক্ট 5 তিনি কি বলছেন, মেজর ফাইরি রকে অশোকের অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ধম্ম মহামাত্রস ইজ মেনশন, মানে তিনি মেজর 5 রক এডিক্টে তিনি ধম্ম মহামাত্রদের অ্যাপয়েন্টমেন্টের কথা বলছেন, মানে ধম্ম মহামাত্রের নিয়োগের কথা বলছেন। They have been employed among all sects for the establishment and the growth of the dharma, and for the good and the happiness of the devoted to the religion, even among the Yanas বা Javanas, Kambojas, Gandharas, Rashtrikas, তারপর হচ্ছে Pitinikas and whatever other people of the Aparanto or the western border. তিনি কি বলছেন, প্রত্যেক মানুষের মধ্যে ধর্মের পরিচিতি বা ধর্মের স্পেটকে ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ সেটা তারা জবন হতে পারে, তারা কম্বোজ হতে পারে, সেই কম্বোজের দিকে হতে পারে, তারা গান্ধার রিজিয়নে হতে পারে, তারা রাষ্ট্রিকা রিজিয়নে হতে পারে, বা তারা পুনিতিকান রিজিয়নে হতে পারে, বা অপরান্ত রিজিয়নে হতে পারে। প্রত্যেক জায়গায় অর্থাৎ তিনি বিশেষ করে স্পেশালি স্পেসিফাইড করছেন নর্থ ওয়েস্টার্ন রিজিয়নগুলোতে যে আপনারা ওদিকে যান এবং ধর্মের বাণী
ছড়িয়ে দিন, মানে ধর্ম মহামতদের কথা বলছেন, আপনারা ওদিকে যান এবং ধর্মের বাণী ওইখানকার মানুষের মধ্যে ছড়িয়ে দিন। মেজর রকেটিক 6-এ তিনি কি বলছেন, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রতিবেদকাস, অর্থাৎ তিনি আগের মতন অর্থাৎ ফিফথ রকেটের যেরকম ধর্ম মহামতের অ্যাপয়েন্টমেন্টের কথা বলেছেন, এখানে তিনি প্রতিবেদকদের অ্যাপয়েন্টমেন্টের কথা বলেছেন। এভরিওয়ার টু রিপোর্ট অন দ্য অ্যাফেয়ার টু দি অফ হিজ পিপল। It highlights Ashoka's persistent desire to learn about the people's circumstances and care about them, just as a father does. It also discuss the welfare policies laid down by the Ashoka. অর্থাৎ তিনি কি বলছেন, প্রতিবেদকদেরকে তিনি অর্থাৎ যারা কিনা তার রাজ্যের কোথায় কি অবস্থা চলছে তার সেই সব বিষয়ে তাকে ওয়াকিবহাল করবে, অর্থাৎ অশোককে ওয়াকিবহাল করবে। প্রত্যেকটা পিপলের এই প্রতিবেদকরা তারা তাদের রাজ্যে ঘুরে বেড়াবেন এবং সেখান থেকে খবর সংগ্রহ করবেন এবং সেই রাজ্যে প্রজাদের অবস্থা এবং তাদের ভালো মন্দ যেরকম ঠিক একজন পিতা তার সন্তানদের খোঁজ খবর নেয়, ঠিক সেরকম করেই তিনি প্রত্যেকের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন প্রতিবেদকদের অ্যাপয়েন্টমেন্ট করার মাধ্যমে। নেক্সট আসি আমরা মেজর রকেটিক 7। এখানে কি বলছেন, টলারেন্স অফ দ্য অল রিলিজিয়ান্স, অর্থাৎ তিনি এখানে প্রত্যেক ধর্মের উপর সহানুভূতির কথা বলছেন। দ্য ওয়ার্স্ট ডিসার্ভিস ওয়ান ক্যান ডু to one's own sect is to develop one's own sect, demanding the others out of the passion for the one's own by exalting its merit। অর্থাৎ তিনি কি বলছেন, যে প্রত্যেক মানুষকে প্রত্যেক ধর্মের প্রতি প্রত্যেকে সহানুভূতিশীল হতে হবে। এটা কখনোই কোনো কাজের কথা নয় যে তুমি নিজের ধর্মকে জাহির করতে গিয়ে অন্যের ধর্মকে তুমি ডিমলিশ করবে বা অন্যের ধর্মকে তুমি নিচু চোখে দেখাবে, সেটা কখনোই অশোকের কাম্য ছিল না। অশোক বলেছিলেন আমার রাজ্যে যত বা আমার রাজ্যের বাইরেও যত ধর্মের লোক আছে প্রত্যেকে সমান ইকুয়াল ট্রিটমেন্ট দিতে হবে বা সমান প্রত্যেকের ধর্মের প্রতি সমান সহানুভূতিশীল হতে হবে। মেজর রকেটিক এইটা কি বলছে, মেজর রকেটিক এইটা বলছে ফার্স্ট ধম্মা যাত্রা অফ দ্য বৌদ্ধগয়া অ্যান্ড দ্য বোধি ট্রি ইজ ডেসক্রাইবড। অর্থাৎ তার 8 নম্বর মেজর রকেটিক বলছে তিনি ধর্মযাত্রা করছেন কোথায় না বৌদ্ধগয়াতে, অর্থাৎ বিহারের বৌদ্ধগয়াতে। হি মেনশন, এবং তিনি সেখানে বোধিটি রোপণ করছেন বা এবং রোপণ করছেন মানে বোধিটির কথা মেনশন করেছে, যে যার নিচে দাঁড়িয়ে গৌতম বুদ্ধ ধ্যান করেছিলেন আর কি। হি মেনশন দ্য প্লেসেস অ্যাজ দ্য সাম্বোধি, এবং এই যে বৌদ্ধগয়া জায়গাটা, এই জায়গাটাকে তিনি সাম্বোধি নামে চিহ্নিত করছেন বা মেনশন করছেন তার ইনস্ক্রিপশনে এই 8 নম্বর রকেটিকটে বা মেজর রকেটিকটে। ভারত স্কাল্পচার শোয়িং দ্য বোধগয়া টেম্পল অ্যান্ড ইটস ইমিটেশন অশোকান পিলার উইথ দ্য এলিফ্যান্ট ক্যাপিটাল। মানে এই ভারতের যদি আমরা কেউ ইন্ডিয়ান মিউজিয়ামে ভারত গ্যালারিতে যাই তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে এই ভারত গ্যালারিতে এই বৌদ্ধগয়ার কথা রয়েছে বা মেনশন রয়েছে, মানে স্কাল্পচার মানে রিলিফ স্কাল্পচার রয়েছে, অর্থাৎ স্কাল্পচার করে দেখানো রয়েছে, এবং সেখানে একটা ক্যাপিটাল রয়েছে যার উপরে হাতির ক্যাপিটাল মানে সরি একটা পিলার রয়েছে তার উপরে হাতির ক্যাপিটাল রয়েছে বা হাতি রয়েছে, অশোকান পিলার রয়েছে আর কি। এবার হচ্ছে মেজর রকেটিক 9-এ আসি। Condemns all known rituals and the questions their needs. He stresses the rituals related to the Dhamma. Here are all mentions about the proper treatment of the slaves and the employees, and the reverence of the teachers, restraints of the violence towards living creatures, and liberality of the Brahman and the Shamanas aesthetics. This and such orders are the called ধর্ম মঙ্গলাস। অর্থাৎ কি বলছেন তিনি, এই যে প্রত্যেককে ধর্মের প্রতি সহানুভূতিশীল এবং প্রত্যেক ধর্মের টিচার বা ধর্মের যে এমপ্লয়ি রয়েছে বা টিচার্স রয়েছে তারা প্রত্যেককে মানে কি বলবো এখানে মানে প্রত্যেককে আর কি তিনি সমান চোখে দেখার কথা বলছেন। অর্থাৎ তারা কেউ স্লেভ হতে পারে, তারা কেউ নর্মাল এমপ্লয়ি হতে পারে, প্রত্যেকে যেতে এবং প্রত্যেক লিভিং ক্রিয়েচারকে অর্থাৎ পুরো প্রাণী জগতের বস্তুকে, সেখানে ব্রাহ্মণ হতে পারে, সেখানে শ্রমণ হতে পারে এবং সেখানে টিচার্স হতে পারে, সেখানে স্লেভ হতে পারে, সেখানে নর্মাল এমপ্লয়ি হতে পারে, প্রত্যেককে তিনি সমান সম্মানের কথা এখানে তিনি আলোচনা করছেন বা এখানে তিনি বলছেন। এবং তিনি আরো বলছেন যে মেজর রকেটিকতে যেগুলো চিরাচরিত রিচুয়ালস বা যে প্রথাগুলো চলে আসছে বহুদিন ধরে সেগুলোর
যাচাই করে দিতে তাদের কোশ্চেনের মধ্যে দিয়ে তিনি জনগণের কাছে এটা আবেদন করছেন যে এই যে রিচুয়ালগুলো আপনারা পালন করছেন সেই রিচুয়ালগুলোর প্রত্যেকটা রিচুয়ালের কি যথাযোগ্যতা রয়েছে সেগুলো যাতে প্রপার কোশ্চেনিং এর মধ্যে দিয়ে সঠিকভাবে যাচাই করার পরে যাতে আমরা সেই রিচুয়ালগুলো প্র্যাকটিস করি বা পালন করি। মেজর রকেট 10 তিনি কি বলছেন? অশোক denounces the pursuit of fame and the glory. He asks his subjects to focus on the dhamma popularity. তিনি বলছেন যে প্রত্যেক মানুষকে নিজের কর্মের জাহির করার থেকে বিরত থাকতে, অর্থাৎ নিজেকে যাতে খুব কম জাহির করা হয়, নিজেকে যাতে বেশি জাহির না করতে যায় সাধারণ মানুষ, এবং ধর্মের পপুলারিটিকে আরো ছড়িয়ে দিতে তিনি বলছেন। মেজর রকেট 11 তিনি কি বলছেন? এমফাসাইজ দ্য নিড অফ দ্য শোয়িং রেসপেক্ট ফর দ্য এল্ডার্স ইনক্লুডিং স্লেভস এন্ড দ্য সার্ভেন্টস। তিনি কি বলছেন যে বয়সে বড় যারা রয়েছে এবং যারা স্লেভও, যারা দাসও, তাদেরও যাতে সম্মান ঠিক করে তারা পান বা তাদেরও যথাযথ সম্মান প্রাপ্য, এবং প্রত্যেকটা মানুষ যাতে তাদেরকেও যথাযথ সম্মান প্রদর্শন করেন। এছাড়া তিনি কি বলছেন? ধর্ম দানের কথা বলছেন, অর্থাৎ দিস ডুইং বা দাস ডুইং ওয়ান গেইনস দিস ওয়ার্ল্ড ওয়াইল দ্য ইনফাইনাইট মেরিট অকার্স ইন দ্য ওয়ার্ল্ড বিয়ন্ড হিজ ধর্মদানা। মানে ধর্মদানের থেকে আর বেশি কিছু ভালো হতে পারে না, ধর্মদানটাই সব থেকে উৎকৃষ্ট দান। এটা তিনি তার 11 রকেটিকটা বলেছেন। 12 রকেটিকটা তিনি কি বলছেন? টলারেন্স এবং দ্য ভ্যারিয়াস রিলিজিয়াস গ্রুপ। তিনি এখানেও সেম বলছেন যে নানান যে ধর্মীয় গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোকে টলারেন্সের কথা, অর্থাৎ প্রত্যেক ধর্মকে সম্মান প্রদর্শনের কথা বলছেন। He is honoring all sects, but both aesthetics and the householders by gift and offering of the various kind. He is honoring them, but he does not value such gifts or the honor as that. How should there be the growth of the essential elements of all religious sects? অর্থাৎ তিনি প্রত্যেক মানুষকে তিনি প্রত্যেক ধর্মের মানুষকে তিনি সম্মান প্রদর্শনের কথা বলছেন, বা প্রত্যেক ধর্মকেই। এছাড়া তিনি কি বলছেন? that there should not be honor of one's own sect and condemnation of the other sect without any ground. অর্থাৎ তিনি বলছেন যে নিজের ধর্মকে জাহির করার জন্য অন্য ধর্মকে ছোট করে দেখানোটাও কিন্তু কাজের কথা নয় বা ঠিক নয়। Such slighting should be specified grounds only. He also recommended that the all sects should be possessed of wide learning and the good doctrines. অর্থাৎ প্রত্যেক সবকিছুই মানে পৃথিবীতে যত জিনিস সবগুলোই যে একটা প্রসেসের মধ্যে চলে, গুড ডক্টরিনের মধ্যে দিয়ে চলে, সেগুলো ওয়ে লার্নিং এর মধ্যে দিয়ে চলে, অর্থাৎ শিখতে শিখতে মানুষকে যেতে হয়। ফর দিস পারপাস হি এমপ্লয়েড ধর্ম মহামাত্র, এবং তিনি তার জন্য তিনি প্রত্যেক জায়গাতে ধর্ম মহামাত্র অ্যাপয়েন্ট করেছেন। স্ত্রী অধ্যক্ষ মহামাত্র তিনি অ্যাপয়েন্ট করেছেন, অর্থাৎ স্ত্রী অধ্যক্ষ মহামাত্রদের কথা কিন্তু আমরা 12th মেজর রকেটিকটে পেয়ে থাকি। মহামাত্রস ইন দ্য চার্জ অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ ওমেন, অর্থাৎ যারা কিনা শুধু মহিলাদের বা মহিলাদের ধর্ম প্রচারের কাজেই ব্যক্ত হবেন, তাদেরকে আমরা স্ত্রী অধ্যক্ষ মহামাত্র বলে থাকি। দ্য কান্দাহার গ্রিক এডিক্ট অফ অশোকা কন্টেন্স দ্য সেম টেক্সট বাট ইন গ্রিক, অর্থাৎ এই যে 12 নম্বর এডিক্ট সেইটাই পুরো দেওয়া রয়েছে কান্দাহার রক এডিক্টে, কিন্তু সেটা গ্রিক এ রয়েছে বা গ্রিক ল্যাঙ্গুয়েজে রয়েছে, গ্রিক স্ক্রিপ্টে রয়েছে। মেজর রকেটিক 13 ধৌলি রকেটিক সব থেকে এনটিএর সব থেকে প্রিয় জায়গা, এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে নাই করে, কোনো না কোনো শিফটেতে কোশ্চেন থেকেই থাকে। দ্য এডিক্ট অফ ইজ দ্য প্যারামাউন্ট ইম্পর্টেন্স, ইট ডিসকাস দ্য অশোকাস ট্রিয়াম্ফ এগেন্স্ট দ্য কলিঙ্গ অ্যান্ড দ্য সিগনিফিকেন্ট নাম্বার অফ দ্য লসেস সাস্টেন ডিউরিং দ্যাট ওয়ার, অর্থাৎ তিনি এই এডিক্টে তার কলিঙ্গ যুদ্ধের বর্ণনা করেছেন এবং সেখানে যে প্রচুর হত্যা হয়েছে বা ভায়োলেন্স হয়েছে সেই কথা তিনি উল্লেখ করেছেন। এছাড়া তিনি ভিক্টরি অফ ধর্ম বা ধর্ম বিজয়ের কথাও এই কলিঙ্গ এডিক্টে তিনি উল্লেখ করেছেন। ওভার দ্য অমিত্যাগা অর দ্য আমিত্যাকা আইডেন্টিফাইড, এবং তিনি ধর্ম বিজয় বা ধর্ম ও বিজয়ের কথা তিনি উল্লেখ করেছেন কোথায়? হেলেনিস্টিক কিংদের উপরে, মানে তার রাজ্যের বাইরে, অর্থাৎ নর্থ ইস্টার্ন প্রভিন্সে যেসব হেলেনিস্টিক রাজারা রয়েছে, এটা নিয়ে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ছিল একটা, হেলেনিস্টিক কিংদের যে কথা রয়েছে সেই নামগুলো তিনি তার এই মেজর 13 রকেটিক তিনি উল্লেখ করেছেন। এদের মধ্যে হচ্ছে অ্যান্টিওকাস বা যাকে আমরা অমিত্যাগা বা অমিত্যাকা বলে থাকি, যিনি সেলুসাইড এম্পায়ারের ছিলেন। টলেমি 3 এর কথা উল্লেখ করেছেন ইজিপ্টের।
তারপর হচ্ছে অ্যান্টিগোনাসের কথা উল্লেখ করেছেন, ম্যাসিডোনিয়া, মাকার কথা করেছেন, যাকে আমরা আইডেন্টিফাই করতে পারি হচ্ছে মাগাস বা মোগাস অফ দ্য সাইরেন হিসেবে, এবং অলিকা সুন্দরের কথাও তিনি উল্লেখ করেছেন, ইজ মেনশন বাই দ্য কিং, এবং তিনি সেই করেছেন। এছাড়াও তিনি ভিক্টরি অফ দ্য ধম্মা ওভার দ্য চোলা পান্ডিয়া থ্রু আউট দ্য সাউদার্ন ইন্ডিয়া অল দ্য ওয়ে সিলন ইজ অলসো মেনশন। অর্থাৎ তিনি এখানে শুধুমাত্র নর্থ ওয়েস্টের যে তার রাজ্যের বাইরে রাজাদের কথাই উল্লেখ করেছেন তা না, তার রাজ্যের দক্ষিণ দিকে চোল পাণ্ড্য এসব রাজ্যে যে তিনি ধর্মের বাণী ছড়িয়ে দিয়েছিলেন বা ধর্ম বিজয় করেছিলেন সেগুলো কথাও তিনি উল্লেখ করেছেন। ইনফ্যাক্ট শ্রীলঙ্কা বা সিলনের কথাও তিনি উল্লেখ করেছেন। মেজর রক এডিক্ট 14 কি বলছে, ইট ডেসক্রাইব দ্য এনগ্রেভিং অফ দ্য ইনস্ক্রিপশন অ্যাক্রস দ্য কিংডম, মানে এগুলো হচ্ছে এনগ্রেভিং এর ডেসক্রিপশন এখানে রয়েছে। নেক্সট আসি আমরা হচ্ছে মাইনর পিলার এডিক্ট। অ্যাপার্ট ফ্রম দ্য 6 অফ দ্য 7 এডিক্ট, আচ্ছা আমরা মাইনর পিলার এডিক্ট কোথায় কোথায় পাই সেটা আমরা দেখে নিই। ইন দ্য এলাহাবাদ ফোর্ট, অর্থাৎ এলাহাবাদে যে দুর্গ রয়েছে সেখানে উই ক্যান সি অশোকান পিলার এডিক্ট, মানে ওখানে আমরা একটা অশোকের পিলার এডিক্ট দেখতে পাই এলাহাবাদ ফোর্টে। ইন দিস পিলার ওয়াল উই গেট 2 অশোকান পিলার এডিক্ট, এবং এই পিলার ওয়ালে আমরা দুটো অশোকান পিলার এডিক্ট দেখতে পাই। Other than these 2 edicts, we get another 2 edicts on this pillar wall. অর্থাৎ এই যে দুটো অশোকের, প্রথমে যে আমি দুটো অশোকের এডিক্টের কথা বললাম, এই দুটো অশোকের এডিক্ট ছাড়াও আরো দুটো অশোকের এডিক্ট আমরা এখানে পেয়ে থাকি। Among these 2 edicts, the first one has a 2 edicts, অর্থাৎ এই এডিক্টের মধ্যে এর তো দুটো এডিক্ট, এর আবার একটা এডিক্ট আছে এবং দুটো এডিক্ট আছে 1+1 করে, ওকে, এবং আরেকটা আছে যেটাকে আমরা থার্ড এডিক্ট বা এরকম কিছু বলে থাকি। আসি, among these 2 edicts the first one has a 2 edicts, মানে এই যে এই দুটো এডিক্টের একটাতে রয়েছে, একটাতে দুটো এডিক্ট রয়েছে আরো, ওকে, মানে এই দুটো এডিক্টে ভাগ করে, এই তো দুটো এডিক্ট মানে 1+1 করে, এবং এই, আচ্ছা আমি এটাকে সোজা করে দিই আরো। এই তো প্রথমে দুটো এডিক্ট আমি কথা বললামই, এবং সেকেন্ডে আরো দুটো এডিক্ট রয়েছে, মানে 1+1 করে রয়েছে। এবং এই এডিক্টকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, ওকে, ফার্স্ট এবং সেকেন্ড, মানে সরি ভুল বললাম, এখানে আমরা ফার্স্ট এবং আরেকটা এডিক্টও পেয়ে থাকি, মানে এই ফার্স্ট এডিক্টেরই আবার দুটো ভাগ রয়েছে, অর্থাৎ 1+1 করে এখানে রয়েছে। এই যে 1+1 অর্থাৎ ফার্স্ট অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ 2 এডিক্ট which is known as the first and the second minor pillar edict, যেগুলোকে আমরা প্রথম এবং সেকেন্ড মাইনর পিলার এডিক্ট বলছি, অর্থাৎ এইটাকে এবং এটাকে আমরা ফার্স্ট এবং সেকেন্ড মাইনর পিলার এডিক্ট হিসেবে গণ্য করে থাকি। দিস ফার্স্ট মাইনর পিলার এডিক্ট আর ফাউন্ড from the another 2 places. First one is from the Sanchi of Madhya Pradesh এবং second one is found from the Sanchi Sarnath of the Varanasi, অর্থাৎ এই যে এখানে তো আমরা এলাহাবাদে দুটো পাচ্ছি, এই ফার্স্ট মাইনর রক এডিক্টটাকে আমরা, এই পিলার এডিক্টটা আমরা আরো দুটো জায়গায় পেয়ে থাকি, একটা হচ্ছে সারনাথে পেয়ে থাকি এবং আরেকটা হচ্ছে সাঁচিতেও পেয়ে থাকি। দ্য আদার এডিক্টস ইজ অলসো অ্যাজ আ সেকেন্ড মাইনর পিলার এডিক্ট, এবং এটা আমরা সেকেন্ড মাইনর পিলার এডিক্ট হিসেবে গণ্য করে থাকি। দিস ইজ আ পিলার এডিক্ট হ্যাজ অ্যানাদার এডিক্ট হুইচ ইজ নোন অ্যাজ আ কুইন এডিক্ট। এইখানে এই পিলারেই আমরা আরেকটা এডিক্ট পেয়ে থাকি যেটাকে কিনা আমরা কুইন এডিক্ট বা থার্ড পিলার এডিক্টও বলে থাকি, যেখানে অশোকের স্ত্রী কারুবাকির কথা রয়েছে এবং তার চ্যারিটি বা দানের কথা রয়েছে, এবং যেটাকে আমরা থার্ড মাইনর পিলার এডিক্ট হিসেবে গণ্য করে থাকি। From the Amaravati of the Andhra Pradesh, we get another fragmented Ashokan pillar edict which is known as a pillar edict.
মানে এছাড়াও আমরা আরেকটা পিলার এডিট পেয়ে থাকি, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে অবস্থিত, যেটাকে আমরা পিলার এডিট নাম দিয়ে চেয়ে থাকি। সো আমরা উই গেট দ্য 4 প্লেসেস ফর দ্য মাইনর পিলার এডিট, মানে আমরা বেশ কিছু জায়গা পেয়ে থাকি, মানে 4-5টা জায়গা পেয়ে থাকি, যে সরি 4টে না, এখানে 5টা জায়গা হবে, আমি এখানে ভুল করে 4টে হয়ে গেছে, এখানে 5টা জায়গা হবে, 5 হবে এখানে। 5টা জায়গা থেকে আমরা এই ওর পিলার এডিটগুলো পেয়ে থাকি। কি কি জায়গা? ফার্স্ট মাইনর পিলার এডিট হচ্ছে এলাহাবাদ, সাঁচি এবং সারনাথ থেকে। সেকেন্ড মাইনর পিলার এডিট হচ্ছে এলাহাবাদ থেকে। থার্ড মাইনর পিলার এডিট হচ্ছে এলাহাবাদ থেকে, যেটাকে কিনা আমরা কুইন এডিট বলে থাকি। এবং ফোর্থ পিলার এডিট আমরা পেয়ে থাকি রুমমিন্দেই এবং নীলগালি সাগর থেকে, যেটা কিনা নেপালে অবস্থিত। এবার পিলার এডিটে আসি, মাইনর এগুলোতেই আরো, মানে ওই বাকি দুটোর কথা, মানে রুমমিন্দেই আর নীলগালি সাগর। We got 2 pillar edits from the Tarai region of the Nepal. First one is known as a Lumbindei pillar edit বা Lumbindei pillar edit, and another is found from the Nilgaliba village near the big pond named Nilgali Sagar বা Nilgali pillar edit আমরা বলে থাকি। Both of the 2 pillar edits carry the evidence of the Ashoka's visit to the birthplace of the Buddha অর্থাৎ লুম্বিনী after or in his 20th regnal year। অর্থাৎ আমরা এই দুটো পিলার এডিট থেকে জানতে পারি যে অশোক তার 20তম রাজ্যবর্ষে বা তারপরে তিনি এই দুটো স্থানে ভিজিট করেছিলেন, অর্থাৎ ভগবান বৌদ্ধের জন্মস্থানে তিনি ভিজিট করেছিলেন। From the second pillar edit, we know about the reconstruction of the stupa over the ashes of the Buddhist monk Konok Muni in his 14th regnal year। অর্থাৎ এই যে সেকেন্ড পিলার এডিটটা আমরা পেয়ে থাকি, মানে নীলগালি বা সাগর, এই পিলার এডিট থেকে আমরা অশোকের 14তম রাজ্যবর্ষে একটা স্তূপের কথা উল্লেখ পাই, যেখানে তিনি বৌদ্ধ মঙ্ক বা বৌদ্ধ সন্ন্যাসী কনকমুনির ইয়ের উপরে স্তূপ নির্মাণ করেছিলেন, দেবাবশেষের উপরে। ইন দ্য 20th regnal year he visited that site, built that pillar edit, এবং তিনি তার 20তম রাজ্যবর্ষে সেখানে ভিজিট করেন এবং তিনি সেখানে একটা পিলার এডিট ইস্যু করেন। এবার আমরা তো মাইনর পিলার এডিট পড়লাম, এবার আমরা আসবো হচ্ছে মেজর পিলার এডিটে। মেজর পিলার এডিট কোথায় কোথায় পাওয়া গেছে আমরা দেখিনি। কান্দাহার রিজিয়নে পাওয়া গেছে, টোপরাতে পাওয়া গেছে হরিয়ানাতে। 7 edits has engraved on this wall. Firoz Shah Tughlaq uprooted it from the Ambala and put it in Delhi. That's why it is known as a Delhi Topra major pillar edit। মানে সুলতানি ডাইনাস্টির রাজা, তুগলক বংশের রাজা ফিরোজ শাহ তুগলক এই তোপরাটাকে, অর্থাৎ এই যে তোপরা পিলার এডিটটাকে নিয়ে আসেন, নিয়ে এসে তিনি দিল্লিতে বসান, মানে নৌকা করে নিয়ে এসে দিল্লিতে বসান, এবং তিনি তারপর থেকে এটা নাম হয়ে যায় দিল্লি তোপরা পিলার এডিট, বা যেটা কিনা মূলত হরিয়ানাতে অবস্থিত ছিল। থার্ড হচ্ছে এলাহাবাদ পিলার এডিট। 6 এডিট এখানে টোটাল বা এরকম এডিট পাওয়া যায়, যেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মাইনর পিলার এডিট আমরা দেখে থাকি, আগেই বলেছি। এবং Allahabad pillar inscription of the Harisena during his reign of the Samudragupta also has in this pillar wall। অর্থাৎ এই সেম পিলারের মধ্যেই সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের যেই এলাহাবাদ প্রশস্তি বিখ্যাত, সেটাও আমরা ঠিক এই সেম অলে, অর্থাৎ অশোকের যেই পিলারে অশোকের এডিট রয়েছে সেইখানেই আমরা দেখতে পাই। এছাড়াও শুধু তাই নয়, মোগল এম্পায়ার জাহাঙ্গীরেরও একটা এডিট ফার্সি এবং আরবিক ভাষায় রয়েছে, সেটাও আমরা এখানে দেখতে পাই এই সেম পিলার ওয়ালে। অর্থাৎ এখানে আমরা মরিয়ান ব্রাহ্মী দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজের মধ্যে বা স্ক্রিপ্টের মধ্যে, গুপ্তা ব্রাহ্মী দেখতে পাচ্ছি স্ক্রিপ্টের মধ্যে, অর্থাৎ যেটা সমুদ্রগুপ্তের সময় করা হয়েছে। এবং থার্ড রয়েছে, এবং আরেকটা রয়েছে হচ্ছে জাহাঙ্গীরের আরবিক, অর্থাৎ জাহাঙ্গীরের সেই ইনস্ক্রিপশনটা। ফোর্থ রয়েছে মিরাট বা উত্তরপ্রদেশ, লাইক দ্য তোপরা পিলার ফিরোজ শাহ তুগলক uprooted it and put it at Delhi, that's why it is known as a Delhi Mirat pillar edit। অর্থাৎ ঠিক যেরকম তোপরা থেকে তিনি ফিরোজ শাহ তুগলক একটা অশোকের পিলার তুলে এনে দিল্লিতে স্থানান্তরিত করে বসিয়েছিলেন, ঠিক সেরকমই মিরাট থেকেও তিনি একটা পিলার তুলে এনে, অশোকের পিলার তুলে এনে সেটা তিনি দিল্লিতে বসিয়েছিলেন, তারপর থেকে সেটা নাম হয়ে যায় দিল্লি মিরাট পিলার এডিট। এছাড়া আর কোথায় কোথায় রয়েছে, লোরিয়া আবরাজে রয়েছে বিহারের দিকে, আর লোরিয়া মিন্স হচ্ছে শিবলিঙ্গ,
বা লিঙ্গ, এবং সেটা শিবলিঙ্গ। এবং লোরিয়া নন্দনগড়ে একটা রয়েছে যেটা কিনা চম্পারণ ডিস্ট্রিক্ট অফ বিহার রয়েছে। এছাড়া রামপুরবাতে রয়েছে যেটাও কিনা বিহারে অবস্থিত। দ্য মেজর পিলার, এখানে আমার হয়ে যাচ্ছে তোমাদের মাইনর পিলার এডিটগুলোর কথা, এই সরি মেজর পিলার এডিটগুলোর কথা। দ্য মেজর মানে টোটাল 7টা জায়গা থেকে আমরা পেয়ে থাকি। মেজর পিলার এডিট টুগেদার মেক আপ দ্য অশোকাস মোস্ট আর্টিস্টিক্যালি বিউটিফুল ইনস্ক্রিপশন। এগুলোকে আমরা সব থেকে, এই যে মেজর পিলার এডিটগুলোকে আমরা সব থেকে অশোকের দেখতে সুন্দর পিলার এডিটগুলোর মধ্যে একগুলো বলতে পারি। দে ওয়াজ প্রডিউস ইন দ্য ফাইনাল ইয়ার অফ হিজ রুল, মানে তার জীবনের শেষ বছরগুলোতে তিনি এই পিলার এডিটগুলো ইস্যু করেছিলেন, অর্থাৎ 237 থেকে 236 বিসি এরকম সময়তে, অর্থাৎ 26 অর দ্য 27 রেগেনের সময় বা রেইনের সময়। It contrasts to the major pillar edit which only existed near the frontier of the Mauryan Empire. All of the major pillar edicts are found in the Gangetic Plain. অর্থাৎ কি আমরা ধরে নিতে পারি, যত মেজর পিলার এডিট পাওয়া গেছে সেগুলো সবকটাই গ্যাঙ্গেটিক প্লেনে রয়েছে, অর্থাৎ গঙ্গা অঞ্চলের মধ্যে বিস্তৃত রয়েছে। In the comparison to the previous capital, like those of the Shachi or the Shannath, the pillar dated to the end of the Ashoka's reign are connected with the pillar capitals that are often more solemn and the lesser artistic. অর্থাৎ শান্নাথ পিলার এগুলো ছাড়া বাকিগুলো খুব একটা যে আর্টিস্টিক সেগুলো আমরা বলতে, কারণ ফ্র্যাগমেন্টেড অবস্থায় পাওয়া গেছে। The major pillar edit of the Ashoka are only inscribed on the pillar of the Ashokan or their pieces, though many pillar lack inscription, including bull pillar of the Rampurva and the pillar of the Vaishali. অর্থাৎ এমন কিছু পিলার এডিটও আমরা পিলার পেয়ে থাকি যেগুলোতে আমরা ইনস্ক্রিপশন নেই বা ইনস্ক্রিপশনটা ভগ্ন অবস্থায় পাওয়া গেছে, মানে ইনস্ক্রিপশন পাওয়া যায়নি কিন্তু ক্যাপিটালটা পেয়ে থাকি। যেরকম আমরা বুল ক্যাপিটাল পেয়ে থাকি রামপুরবার পিলার থেকে, এবং আরেকটা বৈশালী পিলার থেকেও আমরা বুল ক্যাপিটালই পেয়ে থাকি, সেগুলো রয়েছে যেগুলোতে আমরা কোনো ইনস্ক্রিপশন পাই না, ইনস্ক্রিপশন অঙ্কটা ভাঙা, শুধুমাত্র ক্যাপিটালটা রয়ে গেছে। টু আন্ডারস্ট্যান্ড বেটার উই হ্যাভ আ গ্লেন্স টু অ্যাট দ্য কন্টেন্টস অফ দিস মেজর পিলার এডিটস। অর্থাৎ মেজর পিলার এডিটসগুলোতে কি কি বলা রয়েছে সেগুলো আমরা একবার দেখে নিই। পিলার এডিট 1-এ বলা রয়েছে প্রোটেক্টিং হিজ সাবজেক্ট ইন দ্য সেন্ট্রাল টু দ্য অশোকান ফিলোসফি, অর্থাৎ অশোকের ফিলোসফি অনুযায়ী প্রত্যেক জনসাধারণকে তাদের প্রোটেক্ট করার কথা। পিলার এডিট 2-তে বলা রয়েছে ইট ক্যারেক্টারিস্টিক্স ধম্মা অ্যাজ হ্যাভিং নিউমারাস ভার্চুস, কম্প্যাশন, জেনারসিটি, সিনসিয়ারিটি অ্যান্ড দ্য পিউরিটি অ্যান্ড টুগেদার উইথ আ রিডিউসড লেভেল অফ দ্য সিনস। অর্থাৎ এখান থেকেও আমরা এই ধর্মের ভার্চু, কম্প্যাশন, জেনারসিটি, সিনসিয়ারিটি, পিউরিটি এগুলোর কথা আমরা মেজর পিলার এডিট 2 থেকেও জানতে পারি। পিলার এডিট 3 অর্থাৎ মেজর পিলার এডিট 3-এ কি বলছেন, scenes of the harshness, brutality, rage, pride, etc. should be renounced, মানে তিনি ব্রুটালিটি, অহিংসা, হার্শনেস এগুলো কমানোর কথা তিনি উল্লেখ করছেন। পিলার এডিট 4-এ তিনি কি বলছেন, ফোকাস অন দ্য রাজুকাস রেসপন্সিবিলিটিস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন বিগত কয়েক বছর এসছে, ভবিষ্যতেও আসবে, যে তিনি তার মেজর পিলারে এডিট 4-এ রজুকাতের রেসপন্সিবিলিটি কথা বা দায়িত্বদের কথা তিনি বলেছেন। মেজর পিলার এডিট 5-এ কি বলছেন, ইট মেনশন দ্য লিস্ট অফ দ্য অ্যানিমেল অ্যান্ড দ্য বার্ড that should not be killed on particular day, as well as another list of the species that should never be killed. It also explains that the Ashoka released 25 inmates, মানে কি বলছেন, তিনি একটা নির্দিষ্ট দিন কিছু বলে দিচ্ছেন যেখানে পাখি হত্যা বা পশু হত্যা করা যাবে না। এছাড়া তিনি এমন কিছু পশু এবং পাখির নামও কথা বলে দিচ্ছেন যেগুলো, বা স্পিসিসের নাম বলে দিচ্ছেন যেগুলোকে হত্যা করা মানা বা হত্যা করা বারণ। এগুলো কিন্তু মেজর রক এডিক্টে নয়, এগুলো কিন্তু মেজর পিলার এডিট 5-এ বর্ণনা করা রয়েছে। এছাড়া তিনি যে 25 জন তার জেলে খাটা আসামিকে তিনি মুক্তি দিয়েছিলেন বা বন্দি মুক্তি করেছিলেন সেটার কথাও তিনি এখানে বলছেন। 6-এ কি বলছেন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য সোর্স মেনশন দ্য ধম্মা পলিসি, অর্থাৎ তিনি এখানেও তার ধম্ম পলিসির কথা উল্লেখ করেছেন। পিলার এডিট 7-এ কি বলছেন, ইট অশোকাস কন্ট্রিবিউশন টু দ্য ধম্মা পলিসি, হি ক্লেইমস দ্যাট দ্য অল সেক্স শুড স্ট্রাইভ ফর দ্য বোথ রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য মেন্টাল পিউরিটি। এছাড়া তিনি কি বলছেন, অশোকা তিনি ধর্ম পলিসির কথা বলছেন যেটা কিনা মোড অফ মোরাল কন্ডাক্ট, এবং তিনি এখানে তার প্রত্যেক মেন্টাল, মানসিকভাবে প্রত্যেকে প্রশান্তি বা প্রশান্তির কথা, যাতে মেন্টালভাবে প্রত্যেকে সৎ থাকেন সেই কথাও তারা উল্লেখ করছেন। এবার নেক্সট আসি আমরা কেভ ইনস্ক্রিপশনে। দেয়ার আর দ্য 4 কেভ ইন দ্য বারাবার অর হিলস অফ দ্য বিহার। Among the 4 caves, 3 caves were the donated by the Ashoka
to the Ajavikas for the shelters। অর্থাৎ এখানে বারাবার কেভে বারাবার হিলে 4টে কেভের কথা রয়েছে, যেখানে 3টে কেভকে তিনি ডোনেট করেছিলেন আজবিকদের উদ্দেশ্যে তাদের আশ্রয় দানের জন্য, আশ্রয়ের জন্য, অর্থাৎ আজবিক মঙ্কদের উদ্দেশ্যে তিনি আশ্রয়ের জন্য তিনি এই 3টে কেভ তিনি দান করেছিলেন বা ডোনেট করেছিলেন। নিয়ার দিস কেভ অ্যানাদার কেভ ইনস্ক্রিপশন ফাউন্ড অফ দ্য মৌখারি কিং অনন্ত বর্মন। এছাড়া ঠিক এই যে কেভ ইনস্ক্রিপশন রয়েছে বারাবার হিলের কেভ ইনস্ক্রিপশন, তার ঠিক পাশেই অশোকের কেভ ইনস্ক্রিপশনের পাশেই আরো একটা রাজা অর্থাৎ মৌখারি কিং অনন্ত বর্মনের কেভ ইনস্ক্রিপশন আমরা পেয়ে থাকি। Near the Barabara hill বা বারাবার হিল there was another hill named the Nagarjuni hill, but 3 cave inscription is there by the দশরথ। অর্থাৎ এখানে নাগার্জুনিতে দশরথ অর্থাৎ অশোকের নাতি দশরথের 3টে আজবিকদের উদ্দেশ্যেই 3টে কি বলবো 3টে কেভ দানের কথা বা কেভ ডোনেটের কথা তিনি উল্লেখ করেছেন, মানে অশোক উল্লেখ করেনি, দশরথের ইনস্ক্রিপশন পাওয়া গেছে এখানে, এবং তিনি এখানেও নিজেকে দেবনাম প্রিয় বলে উল্লেখ করছেন অশোক, এই মানে দশরথ নিজেকেও, লাইক হিজ গ্র্যান্ডফাদার। অর্থাৎ যেরকম মাস্কি ইনস্ক্রিপশনে মাস্কি ইয়েতে হ্যাঁ যেরকম মাস্কি মাইনর রক এডিক্টে বা মাস্কি মাইনর রক এডিক্টে তিনি অশোক যেমন নিজেকে অশোকার নামটা তিনি ওখানে উল্লেখ করেছিলেন, কিন্তু বাকি সব জায়গাতেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার সব জায়গাতেই দেবনাম প্রিয়দর্শী নাম ছিল। ঠিক সেরকমই দশরথ অর্থাৎ তার নাতি নাগার্জুনীকে হিলটা ডোনেট করার সময় তিনি নিজেকে তার দাদুর মতন দেবনাম প্রিয় বলে উল্লেখ করেছেন, এবং সেটাও তিনি আজবিকদের উদ্দেশ্যেই দান করেছেন। আচ্ছা, এবার অশোকের ডিটেলে কিছু ক্যাপিটালের ডিটেলস আমরা জেনে থাকি, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে অশোকের কোন জায়গা থেকে কোন কোন ক্যাপিটাল গুলো পাওয়া গেছে। 7 রিমেনিং ক্যাপিটাল, আমরা মোট এখন 7টা ক্যাপিটাল পেয়ে থাকি অশোকের, অর্থাৎ ক্যাপিটাল মানে এইটা ধরো পিলার অশোকের, এখানে লোটাসটা থাকবে যেটা কিনা বেলের মতন অংশ দেখতে হবে, এটাকে আমরা লোটাস বলে থাকি এই জায়গাটাকে, এবং এরপরে এটাকে আমরা অ্যাবাকাস বলবো, এটাকে লোটাস বলি, এটাকে অ্যাবাকাস বলি, এবং এরপরে যেই পশু পাখি বা যারই মূর্তি থাকুক, পশুরই বেসিক্যালি যেই মূর্তি থাকুক সেটাকে আমরা ক্যাপিটাল বলে থাকি, ক্যাপিটাল। এই ক্যাপিটালে আমরা 7 জায়গার মধ্যে 5টা জায়গা থেকে আমরা লায়ন ক্যাপিটাল পাই, একটা জায়গা থেকে আমরা এলিফ্যান্ট ক্যাপিটাল পাই, এবং আরেকটা জায়গা থেকে আমরা বুল ক্যাপিটাল পাই। বৈশালী পিলারে আমরা হচ্ছে সিঙ্গেল লায়ন অর্থাৎ একটাই সিংহ পেয়ে থাকি ক্যাপিটালে, যেখানে কোনো ইনস্ক্রিপশন নেই। লোরিয়া নন্দনগড় পিলারে আমরা সিঙ্গেল লায়ন পেয়ে থাকি, যেখানে এডিক্ট রয়েছে 1 থেকে 6 পিলার এডিক্ট। রামপুরবাতে আমরা সিঙ্গেল লাইন পেয়ে থাকি, যেখানেও সেম পিলার এডিক্ট রয়েছে 1 থেকে 6, এবং হচ্ছে সাংকিসা তেও আমরা পিলার পেয়ে থাকি, যেখানে আমরা এলিফ্যান্ট পেয়ে থাকি কিন্তু সেখানে নো ইনস্ক্রিপশন, এবং রামপুরবা থেকেও আমরা বুল পেয়ে থাকি অ্যাজ আ ক্যাপিটাল, সেখানেও কোনো ইনস্ক্রিপশন নেই। এবার সাঁচির কথা আসি, সাঁচিতে 4টে লায়ন আমরা পেয়ে থাকি, সাঁচিতে যে ইনস্ক্রিপশনটা রয়েছে বা পিলারটা রয়েছে সাঁচিতে মাইনর পিলার এডিক্ট, সেখানে আমরা 4টে লায়ন পেয়ে থাকি বা মেজর পিলার এডিক্ট মাইনর পিলার এডিক্ট, মাইনর পিলার এডিক্ট রয়েছে, সেখানে আমরা 4টে লায়ন পেয়ে থাকি। Minor pillar edict 1 of the Ashoka is a warning against the dissent within the Buddhist monastic community বা সংঘ, এবং emphasizing the importance of the unity and the adherence of the Buddhist প্রিন্সিপাল, মানে বৌদ্ধ ধর্মের ব্যাপারে বা বৌদ্ধিস্ট প্রিন্সিপালদের ব্যাপারে তিনি সেখানে উল্লেখ করেছেন, এবং বৌদ্ধ সংঘের উদ্দেশ্যে সেটা তিনি বলেছেন। সান্নাথের যে 4টে লায়ন বা রয়েছে, এই যে ক্যাপিটালে 4টে লায়ন রয়েছে 4 মুখ, পিলার ইনস্ক্রিপশন অফ দ্য স্কেমিং এডিক্ট অ্যাবাকাস ফর দ্য লায়ন ইজ ডেপিক্টেড উইথ দ্য এলিফ্যান্ট, মানে এই অ্যাবাকাসের মধ্যে এলিফ্যান্ট রয়েছে, লায়ন রয়েছে, অর্থাৎ এলিফ্যান্ট, লায়ন, বুল, হর্স, এই 4টে পশুকে আমরা এই অ্যাবাকাসের মধ্যে দেখতে পাই, অর্থাৎ ক্যাপিটালের নিচে, অর্থাৎ ক্যাপিটালে যার উপরে বসে থাকে বা পশুটা সেইটাকে আমরা অ্যাবাকাস বলি, এই জায়গাটাকে আমরা অ্যাবাকাস বলে থাকি, এই যে কালো জায়গাটা, এই লাল জায়গাটা, এইখানে অশোক স্তম্ভের সাথে সাথে আজকের দিনে যে আমাদের অশোক বা চক্রের হুইলটা যেটাকে আমরা দেখতে পাই আমাদের জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগে যে হুইলটা, ধম্মে হুইল, সেই হুইলের পাশে আমরা একটা করে পশু দেখতে পাই, অর্থাৎ বুল, লায়ন, হর্স বা এলিফ্যান্ট।
অল্টারনেশন উইথ ধর্মা হুইল, যেটা আমি এক্ষুনি বললাম, বা স্পেশাল পিলারেরি। এবং এই চারটে যে লায়ন রয়েছে, এই চারটে লায়ন এবং এই যে সারনাথের ক্যাপিটালটাই হচ্ছে আমাদের আজকের ভারতের ন্যাশনাল এমব্লেম বা অশোক স্তম্ভ। এই যে দ্যাট ইজ দ্য, এই দেখো এখানে ধর্মচক্র রয়েছে বা ধর্ম অফ হুইল রয়েছে, এখানে বুল, এখানে হাতি, ঠিক এরকম রাউন্ড করে ঘুরলে সেটা, এটাকে আমরা লোটাস বলি, এটাকে আমরা অ্যাবাকাস বলি, এবং এটাকে আমরা ক্যাপিটাল বলি। আর এই যে ছবিটা সেটা হচ্ছে ধৌলিতে সেপারেট রকেটে যে শ্বেত হস্তি রয়েছে সেটার কথা আমরা এখান থেকে জানতে পারি। আর এই হচ্ছে ম্যাপ, টেরিটোরিয়াল ম্যাপ, যেখানে যেখানে অশোকের এডিট গুলো আমরা পেয়ে থাকি। নেক্সট যদি আমরা আসি পিওআইকিউ তে, তাহলে পিওআইকিউ তে একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা তোমরা ম্যাচ করতে পারবে। দেখো কোশ্চেনটা কি আছে, লিস্টের সাথে ফার্স্ট লিস্টের সাথে সেকেন্ড লিস্টে ম্যাচ আপ করতে দিয়েছে। অশোকাস মেজর রকেট ইট 5, তার সঙ্গে দিয়েছে থিওরি অফ কিংশিপ, অশোকা মেজর রকেট ইট 6, যেখানে অশোকের ধর্মযাত্রার কথা বলছে কিনা সেটা ম্যাচ করতে হবে। অশোকের সেভেন্থ রকেট ইট দিয়েছে, তার সাথে দিয়েছে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ধর্ম মহামাত্র, এবং অশোকের মেজর রকেট ইট 8 দিয়েছে, যে তার সাথে দিয়েছে অশোকের রিলিজিয়াস টলারেন্স টুয়ার্ডস দ্য আদার সেক্ট। অপশন কি কি আছে দেখে নাও। অপশন যদি দেখি, এ এর সাথে 1, বি এর সাথে 2, সি এর সাথে 3, ডি এর সাথে 4, বা আরেকটা দিয়েছে এ এর সাথে 3, বি এর সাথে 1, সি এর সাথে 2, ডি এর সাথে 4, এবং আরেকটা দিয়েছে হচ্ছে এ এর সাথে 3, বি এর সাথে 1, সি এর সাথে 4, ডি এর সাথে 2, আবার 4 নম্বর দিয়েছে হচ্ছে এ এর সাথে 2, বি এর সাথে 4, সি এর সাথে 1, ডি এর সাথে 3। এবার তোমরা বলো কোন অ্যান্সারটা হবে এখানে। যদি দেখি তোমরা নিজেদের মধ্যে সলভ করে দেবে এই অ্যান্সারটা, আমি অ্যান্সার এখন বলে দিচ্ছি। যদি আমরা দেখি এখানে 5, 6, 7, 8 এই প্রত্যেকটা ইনস্ক্রিপশন মেজর রকেট আমি আগে আলাদা করে উল্লেখ করেছি। যদি আমরা দেখে নিই অশোকের মেজর রকেট 8, এখানে আমরা ধর্মযাত্রা কথা পেয়ে থাকি এডিটে, তাহলে কি হচ্ছে ডি এর সাথে আমরা 2 নম্বর মেলাতে পারছি। যদি ডি এর সাথে 2 নম্বর মেলে, দেখি তো কোন অপশনে ডি এর সাথে 2 নম্বর আছে। একটাই অপশন রয়েছে ডি এর সাথে 2 এতগুলোর মধ্যে, সেটা হচ্ছে অপশন নাম্বার 3। তার মানে দ্য রাইট অ্যান্সার উইল বি দ্য অপশন নাম্বার 3। এই যে অ্যান্সার ইজ 3। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, এ এর সাথে 3 দাঁড়াবে, মানে 5 নম্বর এডিক্টে রয়েছে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ধম্ম মহামাত্রদের কথা, বি এর সাথে 1 দাঁড়াবে, অর্থাৎ 6 নম্বর এডিক্টে রয়েছে থিওরি অফ কিংশিপের কথা, এবং 7 নম্বর এডিক্টে দাঁড়াবে হচ্ছে 4টা, যার সাথে রিলিজিয়াস টলারেন্স টুয়ার্ডস আদার সেক্টের কথা রয়েছে। এইভাবেই তোমরা মনে রাখতে পারবে এবং প্রিভিয়াস ইয়ার সলভ করে এখান থেকে প্রশ্নের উত্তর নেট বা সেটে করতে পারবে। নেক্সট কোশ্চেনে আসি, ব্রাহ্মী কি? Brahmi is a script, is a language, is a both, or the language of the language and script both, নাকি দুটোর কোনোটাই নয়? অফকোর্স আমি একটু আগেই বলেছি ব্রাহ্মী হচ্ছে কোনো রকমের ল্যাঙ্গুয়েজ নয়, ব্রাহ্মী ইজ এ স্ক্রিপ্ট। তাহলে অ্যান্সার 1। তাহলে যদি আমরা দেখি ক্যাপিটালের সাথে দিয়েছে, যদি দেখি লৌরিয়া নন্দনগড়ের সাথে কোনটা মিলবে, রামপুরবার সাথে কোনটা মিলবে, সাঁচির সাথে কোনটা মিলবে, বা সাংকিসার সাথে কোনটা মিলবে, একটু আগেই আমি সবকিছু বলেছি। সাঁচিতে আমরা জানি লায়ন ক্যাপিটাল থাকে, তা আমরা ধরে নিতে পারি সি এর সাথে 3 যাবে, মানে সরি ভুল বললাম, কোশ্চেনটা আমি পড়তে ভুল করেছি এখানে। কোশ্চেনটা যদি পড়ি, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ বলেছে, মানে কোনটা এই পেয়ারের সাথে কারেক্টলি ম্যাচ করে না। তাহলে যদি আমরা অ্যান্সার দেখি, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে লৌরিয়া নন্দনগড়। লৌরিয়া নন্দনগড়ের সাথে বুল ম্যাচ করে না, ম্যাচ করে কি আমরা দেখিয়ে দিয়েছি একটু আগেই ক্যাপিটালে আলোচনা করার সময়। যদি ক্যাপিটাল গুলো দেখি, তাহলে লৌরিয়া নন্দনগড়ে রয়েছে সিঙ্গেল লায়ন, নট দ্য বুল। ওকে, বুল রয়েছে রামপুরবাতে শুধুমাত্র, তার মানে লৌরিয়া নন্দনগড়ে আমরা সিঙ্গেল লায়ন ক্যাপিটাল দেখতে পাই, নট বুল, ইট শুড বি সিঙ্গেল লায়ন।
নেক্সট কি আছে দেখি, 4 নম্বর কোশ্চেন, আজকের মতো শেষ কোশ্চেন এই ক্লাসের। Which rulers did Ashoka mention in his 13th rock edict? অর্থাৎ তার 13 নম্বর রক এডিক্টে অশোক কোন কোন রাজার কথা মেনশন করেছে। পরীক্ষায় কোশ্চেনটি একটু অন্যরকম ভাবে এসেছিল, আমি একটু ঘুরিয়ে দিয়েছি, এটা বোধহয় সম্ভবত 2023-এর কোশ্চেন। কোশ্চেনটা এসেছিল অশোকের 13 পিলার রক এডিক্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স মানে বেশি করে ইম্পর্টেন্স কেন, তার কারণ কি। কারণ অপশনগুলো ছিল কোন কোন রাজার, মানে রাজার নাম দেয়নি, আর 4টে অপশন ছিল, তার মধ্যে হেলেনিস্টিক কিংদের কথা মেনশন ছিল। তার মানে আমরা এখানে হেলেনিস্টিক কিংদের কথাই পাবো, অর্থাৎ কোন কোন হেলেনিস্টিক কিং বা কোন কোন বিদেশি রাজার কথা আমরা এই 13 রক এডিক্টে পেয়ে থাকি। 1 নম্বর অ্যান্টিওকাস পেয়ে থাকি 100% শিওর। তুলামায়া বা টলেমির পেয়ে থাকি 100% শিওর। সেলুকাস তো কোনো মতেই হবে না, সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যের লোক। মাউস বা মোগাস হবে না, কারণ তিনি শক রাজা। এবং ই হতে পারে মাকা বা মোগাসের কথা। তার মানে কি দাঁড়ালো, এ বি এবং ই, অর্থাৎ নাম্বার 4 অ্যান্সার রাইট। এই যে অ্যান্সার 4 ইজ আ রাইট অ্যান্সার। ওকে, তো আজকে আমাদের এই অশোকের এডিটে ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা সেখানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো এই ভিডিওটাকে, এবং তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে এই ইনস্ক্রিপশন ওয়াইজ বা রিলেটেড ওয়াইজ তোমরা কমেন্ট সেকশনে সেগুলো প্রশ্ন আকারে দিতে পারো, আমরা উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। এবং তোমরা যদি এই হোপ একাডেমির সাথে এরকম ক্লাসের সাথে আরও বেশি করে যুক্ত হতে চাও, তাহলে সত্ত্বেও তোমরা এই নিচে স্ক্রলিংয়ে যাওয়া নাম্বারে এবং ঠিকানায় এসে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে অনেক ফ্যাকাল্টিস রয়েছে, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিস রয়েছে, যারা কিনা তোমাদেরকে 24/7 গাইডেন্স করবে, যাতে তোমরা ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট বা অন্যান্য রাজ্যের সেট মানে জেআরএফ এর সঙ্গে ক্লিয়ার করতে পারো। ওকে, নমস্কার।